মাঝে মাঝে চোখ খুলেও চলতে হয় জিশান। সারা সারা আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি সারা। আমি বুঝতে পারিনি সারা, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি কিছু। প্লিজ আমার কথা শোনো। সারা, প্রতীকে দেখলাম কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল, কি হয়েছে রে? হ্যাঁ মানে কি হয়েছে বলবি তো? না কিছু না। সারা, সারা আসতে পারি? কে? ও আপনি? হ্যাঁ হ্যাঁ প্লিজ ড্যাডি। কি তুমি এখনো তৈরি হওনি তো? তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? আর ওকে? হ্যাঁ আই এম অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, শোনো, তুমি একটু তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে অফিস যাব। অফিস? কেন? কেন যাব সেটা অফিসে গেলেই জানতে পারবে। চট করে তৈরি হয়ে নাও, আমি ওয়েট করছি। ওকে ড্যাডি। জিজু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সারা সারা তুমি আমাকে ভুল বুঝো না সারা, আমি বুঝতে পারিনি সারা। রতি রতি ছি, 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 ছি। এসো জিশান, এসো। ওয়েলকাম টু চৌধুরী ইন্ডাস্ট্রিজ। সব কিছু ভালো করে দেখে শুনে নাও। দেখো, আমরা ঠিক সময় মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, এখন আমরা ঝাড়া হাত পা। এখন কর্তা গিন্নি মিলে খালি ঘুরবো ফিরবো, আনন্দ করব, আর নাতি নাতনির সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে। কিন্তু ড্যাডি, এটা তো জয়া পিসির চেম্বার, আমি এখানে কি করব? কি করব মানে? হ্যাঁ, স্বয়ং সর্বজয়া চৌধুরীর হুকুম, সেটা তো আমাকে মানতেই হবে। মানে বুঝলাম না। এসো এসো আমার সঙ্গে এসো। শোনো জিশান, আজ থেকে এই চেয়ারটায় তুমি বসবে। ইম্পসিবল, আমি পারবো না, অসম্ভব, আমি পারবো না। আরে বাবা, অসম্ভব বললে হবে? কিন্তু এই চেয়ারে তো জয়া পিসি বসেন। কিন্তু আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। তাহলে 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 জয়া পিসি কোথায় বসবেন? জয়াপিসি থাকবে অলক্ষ্যে। আর শোনো, তোমার জন্য পিএ ঠিক করা হয়ে গেছে, সে একটু বাদে তোমার কাছে আসবে, আর যা হেল্প করার ওই তোমায় করে দেবে। একটা কথা জিশান, এই কোম্পানির হাল কিন্তু তোমাকেই ধরতে হবে। কিন্তু কিন্তু ড্যাডি, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। এক মিনিট। হ্যাঁ মিস্টার, ও হ্যাঁ হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, যেটা বললাম এটা মাথায় রেখো। বেস্ট অফ লাক। ড্যাডি 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 শুনুন। এই চেয়ারে বুঝতে হবে রে।
I come in? Yes, come in. May I help you? সারা, তুমি তুমি এখানে? আমি হচ্ছি জিশান সেনের পিএ। পিএ মানে? বুঝলাম না। পিএ মানে মশাই, পিএ মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে আমি আপনার সব দায়িত্ব দেখব এবং আপনার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটাও আমি দেখব, বুঝেছেন? সারা সারা সারা, এটা কি করছো তুমি? এটা অফিস সারা। তো তো অফিস তো কি? হ্যাঁ, এদিকে এদিকে বসো। ও তিরি, আমার এখন প্রেম করার মুড হয়েছে, তো আমি এখন আপনার সাথে প্রেম করব, বুঝেছেন? সারা সারা সারা, আরে আরে সারা, তুমি এটা অফিস সারা। তাহলে তোমার ড্যাডি যে কোনো সময় চলে আসতে পারেন এখানে। আর অফিস ভর্তি লোক রয়েছে। জয়া পিসি জানতে পারলে কি করবে? কিচ্ছু হবে না, জয়া বেশি কিচ্ছু করবে না। আমার মম আর আমার ড্যাড বেস্ট কাপল, একদম মেড ফর ইচ আদার, বুঝেছো? এই দরজা বন্ধ করো সারা। সারা শোনো সারা। আর মশাই, আমি তো তাদেরই মেয়ে। তাদের একটু গুণ তো আমার মধ্যেও থাকবে, তাই না? সারা 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 সারা। ভেতরে গান হচ্ছে, তাই তো শুনছি।
আপনারা এখানে কি করছেন? স্যার ওই সর্বজয়া ম্যাডামের চেম্বারে আজকে অন্য একজন এসেছেন। অন্য একজন মানে? স্যার সঞ্জয় স্যারের জামাই জিশান সেন। জিশান? হ্যাঁ, ওই স্যার আর ম্যাডামের মেয়ে, উনিও তো চেম্বারে এসেছেন। সারা অফিসে এসছে? জিশান এই ঘরে কি করছে? সেটা তো জানি না স্যার, তবে সঞ্জয় স্যার ওনার জামাইকে নিয়ে প্রথমে চেম্বারে এসেছিলেন, তারপর এখান থেকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চলে যান। সবই তো বুঝলাম, কিন্তু ভেতরে গান হচ্ছে মনে হচ্ছে। স্যার আসলে ওই সদ্য বিয়ে থাওয়া হয়েছে তো, তাই ওই গান টান গেয়ে আর কি। ম্যাডাম, এবার যদি আমি কাজ না করি তাহলে জয়া পিসি আমার কান মুলে দেবে। তাহলে রোম্যান্স কমপ্লিট? এত তাড়াতাড়ি কি রোম্যান্স কমপ্লিট হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি রোম্যান্সটা এবার পরে হবে বাড়িতে। তুমি এখন যাও, আমি একটু কাজগুলো বুঝি। তুই বড় আনরোম্যান্টিক। আরে ম্যাডাম, ওকে তুমি এখন বাড়ি যাও। আরে এটা অফিস, লোকে কি বলবে? কি বলবে মানে? হ্যাঁ, অফিস তো কি? হ্যাঁ, খোঁজ পারবা নেই। আরে এটা হচ্ছে আমার মমের কেবিন, বুঝেছো? আর আমি আমার বরের সাথে প্রেম করব, কে কি বলবে? আমি প্রেম করব, আমি প্রেম করব, আমি প্রেম করব, ব্যাস। ওকে 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 তুমি প্রেম করবে, কিন্তু এখন আর নয়। একটা শর্তে। শর্ত? কি শর্ত? আজ রাতের বেলায় তুমি তাড়াতাড়ি বাড়ি যাবে, আর আমরা সারা রাত মিলে হাতে হাত রেখে গল্প করব। রাজি? রাজি। প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাই। বাই। তুই এখানে? আমি জিশানের সাথে দেখা করতে এসেছিলাম। জিশান, একটা কথা আছে জানো তো, জুতো সোনার হলেও সেটা পাই পড়তে হয়, মাথার মুকুট করতে নেই। কি বলতে চাইছিস তুই দাদা ভাই? কি বলতে চাইছিস সেটা বুঝতে পারছিস না? খুব পরিষ্কার কথা। তুমি অফিসে কি করছো? তোমার সাহস কি করে চেম্বারে ঢোকার? এই শোনো, এটা না তোমার গার্ডেন নয় বা বেডরুম নয় যে তুমি এখানে হাসি ঠাট্টা গান বাজনা করবে। দিস ইজ অফিস, বুঝতে পেরেছো? দাদা ভাই, ওর কোনো দোষ নেই। আমি এখানে এসেছি, ও তো কাজ করছিল। এই সারা, তুই চুপ কর, তুই কথা বলবি না, একদম চুপ করে থাক তুই। তোমার 2 টাকার যোগ্যতা নেই আর 16 আনার শখ তোমার, না? রাজনীতি আমার কথা। এই শাট আপ! এই চেম্বারে বসতে গেলে না একটা মিনিমাম পেডিগ্রি লাগে, বুঝতে পেরেছো? তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? মান অপমান বোধ তোমার আছে? মান অপমান বোধ তোমার থাকলে তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না। এটা অফিস, বুঝতে পেরেছো? আড্ডা মারার জায়গা নয়। তুমি এখানে গান বাজনা হাসি ঠাট্টা মজা করছো, সেটা তোমার বোঝা উচিত যেটা একটা অফিস। দাদা ভাই, তুই ওকে এসব কথা কেন বলছিস? আমি বুঝতে পারছি না। সারা, তুই কোনো কথা বলবি না, চুপ করে থাক, একদম চুপ করে থাক। যা, তুই বাড়ি যা, বাড়ি যা, আমি তোকে বলছি তুই বাড়ি যা। জিশান, জাস্ট গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। ওকে আউট করা তুমি কে? কাকাই, কাকাই, ও এখানে কি করছে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আর আপনারা এখানে কি করছেন? যান এখান থেকে। যারা, তুমি এখন এখান থেকে যাও, বাড়ি যাও। আমি চলে যাচ্ছি এখান থেকে।
তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাও চেয়ারে গিয়ে বসো। কাকাই, কাকাই এটা তুমি কি এটা বলছো? আমার অফিস, আই এম ইওর বস, ইউ মে লিভ নাও। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? যাও এখান থেকে। ওকে, চলে যাচ্ছি আমি। সরি জিশান, আমার জন্য শুধু শুধু তোমাকে এতগুলো কথা শুনতে হলো। আই এম রিয়েলি সরি। ঠিকই তো বলেছে। আমি হয়তো পড়াশোনা জানি, কিন্তু কিন্তু ওই চেয়ারে বসার যোগ্যতা হয়তো আমার নেই। আছে, সেই যোগ্যতা তোমার আছে। জয়া সোনা চিনতে ভুল করে না, কোনো লোকের কোনো কথায় কান দেবে না, ঠিক আছে? সারা সারা তুমি এখন এখান থেকে যাও, বাড়ি যাও, ওর সঙ্গে আমাকে একটা জরুরি বিষয়ে আলোচনা করার আছে। সরি, আই এম রিয়েলি সরি। দেখো জিশান, এখানে ঈর্ষা করার লোক অনেক পাবে, প্রশংসা করার লোক পাবে না। আরেকটা জিনিস মাথায় রাখবে, তোমাকে অনেক দূর যেতে হবে, অনেক দূর। তাই কাজের ওপর পুরো ফোকাসটা রাখবে, পুরো ফোকাস, ঠিক আছে? মে গড ব্লেস ইউ। আজ যে অপমানটা তুমি আমাকে করলে কাকাই, সেটা আমি মনে রাখবো, রাখবোই রাখবো। কি বলছিস কি তুই? তোকে এইভাবে অপমান করলো রাজীব? সঞ্জয় তোকে এইভাবে অপমান করলো জিশানের জন্য? এমনিতেই কথায় আছে, জন জামাই ভাগনা কখনো হয় না আপনা। সেই জামাইয়ের জন্য ওরা এত কিসের দরদ? দেয় কি চাইছে কি ওরা? ওরা কি চাইছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ওদিকে হলো গিয়ে 3 টাকা 62 পয়সা, আর এদিকে হলো গিয়ে 4 টাকা 73 পয়সা। 3 টাকা 62, 4 টাকা 4 আর 3 7। আরে বাবা, কি করছো? 4 টাকা 73 পয়সা, 3 টাকা হিসেব করছি। 3 টাকা 62, ওরা আমার যোগটা অব্দি করে দেয়নি, এত বদমাইশ। 3 টাকা 62 পয়সা, 4 টাকা 4 আর 3 7, 7 আর 6 13, 1 টাকা 35, আর ওদিকে হলো গিয়ে 3 আর 2 5, হলো 7 টাকা 8 টাকা 35, মানে 10 টাকা থেকে 1 টাকা 65 ফেরত হবে। হ্যাঁ হ্যাঁ, না ওই কি করেছিল ওরা, ওই 5 ফোড়ন আনতে বলেছিল আর ওই তেজপাতা আনতে বলেছিল। তেজপাতা 5 ফোড়ন, এসব কি হচ্ছে কি? না না, তুমি কি এই জন্য জন্মেছিলে? হ্যাঁ, আমি কি করব? কি করব আমি? কি করবে মানে? কি করবে মানেটা কি? এই তুমি ভুলে গেছো তুমি কে? হ্যাঁ, তুমি ভুলে গেছো? না, তুমি হলে গিয়ে গৌতম চৌধুরী। হ্যাঁ, সোসাইটির একজন তুমি। না না, সেই তুমি কি করে এই সমস্ত তেজপাতা 5 ফোড়ন কেনাকাটি কেন করছো? তুমি বলো তো, কেন করছো? না 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 মধুরা, আমি কি করব? আমাকে বাড়ির সব কাজ করতে হবে। আমাকে বৌমা জয়া বলে দিয়েছে, ওই যে ছোটবেলায় পড়েছিলাম না, 10 মিলি করিকার হারিকিতি নাহিলার, 10 মিলি করিকার। ড্যাড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি জানো না, তুমি শোনোনি, আমাকে অপমান করা হয়েছে জিশানের জন্য। জিশানের সামনে আমাকে ইনসাল্ট করা হয়েছে, ছোট করা হয়েছে, আর সেটা করেছে কাকাই। কি করেছে? ইনসাল্ট করেছে ড্যাড, আমাকে ইনসাল্ট করেছে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, যাও চেয়ারে গিয়ে বসো। কাকাই,
কাকা এটা তুমি কি এটা বলছো? আমার অফিস, আই এম ইওর বস, ইউ মে লিভ নাও। কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? যাও এখান থেকে। এই তুমি হাঁ করে আছো কেন? না না, তুমি চুপ করে আছো কেন? তোমার তো সর্বজয়াকে কিছু বলা দরকার, সঞ্জয়কে কিছু বলা দরকার। তো জয়াকে ডাকো, সঞ্জয়কে ডাকো।